গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহকে পাইতে গিয়ে তুমি যদি না জানো, যারা জানে তাদের কাছে যাও। আল্লাহ বলেন, যারা জানে আর যারা জানে না এরা কখনো এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে ভয় করে আলেমরা। আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। এখন প্রশ্ন করবেন, হুজুর আলেম কাকে বলে? মুহাদ্দিস হয়েছেন, মুফতি হয়েছেন, হ্যাঁ নুরুন আলা নূর, কিন্তু মনে রাখবেন এলেমের অনেক প্রকার আছে। যিনি এলেম জানে তাকে আলেম বলে, যিনি এলেম জানে তাকে। তাহলে যিনি কোরআন সুন্নাহর জ্ঞান রাখে এটা নুরুন আলা নূর। কিন্তু বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগির দিকে তালাশ করে দেখেন, আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন, তারা কোনো মাদ্রাসার সার্টিফিকেট, বড় বড় সার্টিফিকেট ছিল না। এলেমের প্রকার আছে, এলমে জাহির, এলমে বাতিন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। আল্লাহর হাবিবরা শরীয়ত আকওয়ালি ওয়াত তরিকত আফআলি ওয়াল হাকিকত আহওয়ালি ওয়াল মারিফত আসরারি। আল্লাহর হাবিব বলেন, শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই ব্যক্তি শরীয়ত মানে তাসাউফ মানে না, যেই ব্যক্তি শরীয়ত মানে তাসাউফ মানে না সে ফাসেক, আর যেই ব্যক্তি তাসাউফ মানে শরীয়ত মানে না সে হলো জিন্দিক। যারা প্রেমিক হবে, যারা আল্লাহওয়ালা হবে, এরা শরীয়ত মানবেন আর তাসাউফ মানবেন। মনে রাখবেন, এলেমের আলেম যারা আর তাসাউফ পন্থী যারা এক জিনিস না। না সব ঠিক আছে, ওকে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। এই গোপন রহস্য যদি জানতে চান তাইলে আপনি সোজা চলে যাবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন, চলি। এলমে জাহির, এলমে বাতিন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমুল বায়ান, এলমুত তাসাব্বুর, এলমুত তাসদিক। সুবহানাল্লাহ। এই এলেমগুলো আপনি, কিছু এলেম আছে কোরআন সুন্নাহর দ্বারা অর্জন করবেন, আর শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের এলেম সোহবতের দ্বারা অর্জন হয়। আবার কিছু কিছু মানুষ আছে মাদ্রাসার বারান্দা তো যায় নাই, জ্ঞানীদের সঙ্গে চলতে 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 আমার আল্লাহ তার ভিতরে এমন একটা নূর দিয়া দেয়, ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এলমে লদুনি। আপনি মনে করছেন যে আমি মাথায় পাগড়ি লাগাইছি, বাবারে আমি মনে বড় হুজুর, মাথায় পাগড়ি লাগাইছি, বাবারে উনি বড় হুজুর, উনি ওলি আল্লাহ, মানে উনি তো মানে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। না না, ইম্পসিবল। নামাজ পড়িরাও দুজকে যাবে, কথা কন ঠিক কি না? খোদার কসম
চালায়, বাস চালায়, ট্যাক্সি চালায়, কোদাল দিয়ে মাটি কাটে, দেখবেন খবর নিয়ে দেখেন এই লোকটা সোহবতের দ্বারা আবদাল হইয়া বসে রয়েছে। ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, দুনিয়ার চাকরি করতে গেলে সার্টিফিকেট লাগে, আল্লাহর প্রেমিক হইতে গেলে সার্টিফিকেট লাগে না। বেলায় তোর ওয়াজ দিছেন তো এই জন্য রস বাইর করে নামো। যারা বলি আল্লাহর বিরুদ্ধে কথা ক, সাফার দাঁত ফালাইয়া দেব দিনা। এখনো শাহজালালের উত্তর শরীরে জিন্দা আছে। যারা ঘরের কোনায় পয়সা পয়সা বলে মাজারটা ভাঙ্গা রাইতা, আইও না ভাঙতা, সুরমা নদীর কোনায় কানায় ঠ্যাং ভাঙ্গা ফালাই দেব। সাবধানে কথা কও, সাবধানে কথা বলো। তাহিরকে ভণ্ড বলো, মাজার পূজারি বলো, অসুবিধা নাই। বাবা শাহজালাল সেই আল্লাহর ওলি যার আল্লাহু আকবার ধ্বনির এত পাওয়ার ছিল, গৌর গোবিন্দের বিল্ডিং টুকরা টুকরা হয়ে গেছে। এই ওয়াজ করলে তো সারা রাত শেষ হইতো না। আপনি বুঝেন না যে নৌকা দিয়ে পার হইবেন সুহুট লাগে? নৌকা দিয়ে পার হইলে কি লাগে? সুহুট লাগে, বইটা লাগে, কারালি লাগে, ইঞ্জিন লাগে। বুঝো না? বিনা বইটাই, বিনা কারালি, বিনা ইঞ্জিনে মেশিনে না যাই নামাজ বিছায়া যেই শাহজালাল সুরমা নদী পার হয়ে যায়, বুঝতে হবে এটা বেলায়েতের পাওয়ার। কিসের পাওয়ার? আর 20 মিনিট কথা বলবো। নো কথা না, চুপচাপ থাকো। সিল্লাই দোকানে কেমন লাগে রোজা দেখে? তা ওই অন্যান্য মাহফিল আর এই মাহফিল হিসাব মিলে না। আমি আধা ঘন্টার ভিতরে 5 ঘন্টা কথা বলতে পারি। আল্লাহ আকবার জোরে কোন কি লিখা? আমার কথা খারাপ লাগবে, সকালে সমালোচনা হইতে পারে। ওই লইব বাবা শাহজালাল ওই আমাদের এই যে কি কয় রে, কি রে ও গ্রাম কো বিরাট, আরে না বিরাট, হ্যাঁ বিরাট, বিরাট। আরে ওই বাবা শাহজালাল বিরাটের শাহজালাল না, ওই বেলাল হলো ওই শাহজালাল হলো সুলতানুল আউলিয়া। বাংলার জমিনে আউলিয়াদের সুলতান হইল বাবা শাহজালাল। ওই শাহজালালের কবর লাথি মেরে বাঙ্গার কথা কইছে রে। ওরে হারামখোর, তোর মুখ দাইলো কেমনে? এই কথা আসলো কিভাবে? আরে আপনার বাপ যদি পাগল হয়, আপনার বাপের কবরটাতে কেউ দিবি নি লাথি দিবার লাগে? যদি কোনো বেটা কয়ে দেয় মানিকের বাপের কবরটা লাথি দিয়ে হমান পিল্লা, আপনি কি তা বয়ে থাকবেন? তো এটা মাথা ডুহে না কিনলে গা? যার দ্বারা আল্লাহ চিনলাম, যার দ্বারা নবী চিনলাম, যিনি আইসা তরিকত তাসাউফ এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করেছেন, সেই শাহজালালের উপরে আঙ্গুল দিলে কথা বলে আপনি বুঝেন না সে কথা ওর অন্যায় করছে? যাক, বালা না লাগলে না লাগছে, কয়া গেলাম। সাবধান থাকবেন, সমান খুললা গন। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে না? চিন্তা আছে না? ঘুমাই রইছে পাগল, সুবহানাল্লাহ। ঘুমের ঘরে দেখতেছে নবী আয়েশা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীরে দেখতে চান কি চান না? নবীরে দেখলে গুনাহ হয় না? গুনাহ মাফ হয়? আরো জোরে গান। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ। কি কষ্ট হইতাছে না গীতা? কিছু লোক তো আছে শান গাইলে জলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? মাঝে মাঝে কিছু বেয়াদব সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিলাইতো। আমি তো বলি বাংলাদেশে বিসমিল্লাহ সংবিধানের রাইখা, এই বিসমিল্লাহটা রাইখা আমরাই প্রমাণ করতে বাংলাদেশ সক্ষম হয়েছি 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, এই দেশে অন্যান্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে তার চাইতে বেশি নিরাপদ। তো ফাঁকে দা তুমি মুসলমানের অ্যালার্জি হইলো কেন? বুঝতে হবে তুমি নাস্তিকের খাতায় পা দিয়েছো। কথা কোন ঠিক না বেঠি? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ইসলাম হলো শান্তির ধর্ম। এর কোয়েন কি চাই চেয়ারম্যান মহব্বত যে করে হাত মিলান। এর কোলা সাদা উদাতে কিছু চা গরম পানি আনতো। গলা তো এটা তার ওই মেশিন না যে অকটেন দিলি চলবো।
এটা তো অকটেন আর সিএনজি পাম্পের না যে তেল দিছে চলছে, এটা কিন্তু ব্যাপার আছে। দেন না গামতাছি, যে দেন না সিয়ন গামটা গামতাছি, কি কষ্ট হইতেছে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। আমরা আজমিরগঞ্জে হিন্দু আছে না? খবর নিয়ে দেখবেন আজকে মাহফিলে বহুত হিন্দুরা আসবে। আসিনি 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 আছে না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বেঈমান, তোমার কেন জ্বলে? গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন পাগলার ঘুমের ঘরে হাজির। সুবহানাল্লাহ কয় না রে? এমন স্বপ্ন আমরা চাই কি চাই না? যদি আপনি এমন স্বপ্ন চান, চোখটারে ভালো রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? এই মোবাইল মূলে চোখ শেষ, এই মোবাইল মূলে ব্যাটারি শেষ, এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে গো। এই চোখটারে ঠিক রাখা লাগবো বন্ধুরে, টানদেন না, বন্ধুরে আমার, ও আমার আজমিরি গন্ডের বাবার, ও আমার বিরাট ভাটি পাড়ার বন্ধুরা গো। দেউড়া উঠছিনি রে বাজান, এ আমার যুবক। আরে ভাই, জেজিটা কোক আমরা ওলিরে ভালোবাসি, ভালোবাসি যাবো আমরা, মাজার জিয়ারত করি, করবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। বাবা বাবা বাবা, এই মুরব্বীটা চেয়ার দেন না, এই মুরব্বী রে কেউ কষ্ট দিচ্ছে নাকি আপনারা? আবার এই তোমরা এখন দাঁড়াইছো কেন? বসো, এই তোমরা বসো, নিচে বসো, বসো। তোমাদের বাপের বয়সের মানুষ পিছু দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে, তুমি এর সামনে দাঁড়ায় রয়েছো না? ভালোই তো শিখছো, ব্যস্ত যাবে না? সবাই একটু বসে যান, সবাই একটু দয়া করে। এই 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 যাও, তোমরা একটু পিছু যাও, যাও এদিকে যাও, যাও। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, হাসবি রব্বি হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা। আমার যুবক ভাইয়ের, আমি ঘটনায় ঢুকে গেলাম, আর খন্ড খন্ড কথা বলতে পারবো না, সময় চলে যাচ্ছে রে বাজান। আমার নবী, আপনার নবী ঘুমের ঘরে পাগলের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা,
ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, আমার নবী আপনার নবী বলে যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যই দেখলো। শয়তান সবার সুরত ধরতে পারে কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীকে দেখতে চাই কি চাই না? স্বপ্নে নবী দেখতে চাই কি চাই না? যদি চান নবীর মোহব্বত লাগবে কি লাগবে না? আমাকে মোহব্বত করে দাওয়াত করছেন দেখেই তো আমি আসছি, কথা কোন ঠিক কিনা? আরে নবীরে মোহব্বত করে দুরুদের হাদিয়াটা পাঠাই দেন না। টাকা নাই পয়সা নাই যাইতে পারেন না মদিনা, বিরাটে বইয়া নবীর দুরুদের মালা গলাত লাগাইলেন না। রাতের বেলা উযু কইরা জানকা থইয়া প্রতি রাতে 40 বার কইরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুম মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। 40 বার করে প্রতি রাতে পড়েন না, 40 দিন দেখবেন নবী মদিনা থেকে আজমিরগঞ্জ বিরাটে আপনার ভাঙ্গা করে আসতে পারে। গভীর মনোযোগ। এত সুন্দর একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটার কোনা দিয়া আশেকে চোখের পানি ফালাইয়া কান্দে। কেন কান্দে? হাজার মানুষগুলো কেউ খবর নাই না। এত সুন্দর প্যান্ডেলে বসেছে, চোখের পানি ফেলে কান্দে। এই যুবক, আল্লাহ কোরআনে বলছেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। এক চুপ। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়। মনে নাই এই রমজান মাসে আপনার মা প্রতি রাত্রে ডাক দিত ঘুমের ঘরে? মায়ের মধুমুখের ডাকের রিংটোন আর এখন শোনা যায় না। শোনা যায়? গভীর মনোযোগ। জাহান্নামের আগুন মানুষ পাইলে বড় খুশি, কিন্তু মানুষের ভিতরে কিছু আশেক আছে। আশেক, এশকের কথা আশেক ছাড়া বোঝে না, ভাবের কথা ভাবুক ছাড়া বোঝে না, প্রেমের কথা প্রেমিক ছাড়া বোঝে না, রসের কথা রসিক ছাড়া বোঝে না। সব জায়গায় সব কথা বলা যায় না। মানুষ আমরা পাগল কইব, পাগল। এই চোখের পানির দাম কেমন বেশি জানেননি? জাহান্নামের আগুন ধরাইব আমার আল্লাহ মানুষ দিয়া। ওয়াকুদুহান নাসু উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাবে মানুষ আর পাথর দিয়া। এই মানুষটা যদি আপনি হন, আরে বিরাটের চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, বিরাট বাটি পাড়ার চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, আর জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া। ওই জাহান্নাম মানুষ পাইলে বড় খুশি। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বন্ধু আর বান্দা এক জিনিস না। আমি তুমি মারা গেলে 200 বছর পরে আমার কবরের খবরও কেউ রাখবে না, রাখতে পারবে না। আমার নামটাও আমার নাই না পরের প্রজন্ম মনেও রাখবে না। যেমন ভাবে আমরা দাদার বাপের বড় বাপের নাম জানি না, এমন ভাবে এমন একটা প্রজন্ম আসবে আপনাকে বলে যাবে, আমাকে বলে যাবে, কেউ মনে রাখবে না। কারণ পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুরে, দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। কন্যা, এ দুনিয়া একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে
চলে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার সব পরে রবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসিব না আমি আর আসিব না এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া। অরিজিনাল অরিজিনাল দেন, অরিজিনাল দেন, দেন দেন, হ্যাঁ দেন দেন। যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যাই, আশেক কোন আশেকের চোখের পানির দাম কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? এই পাগল এই সাত দিয়া বৈশা চোখের পানি ফালায়া কান্দে। কেন কান্দে জানেননি? কারণ বিশাল বড় প্যান্ডেলটার ভিতরে শুধুমাত্র ওলি আব্দাল গাউস কুতুব বসা। এই পাগলা কান্দতেছে। এই ওলি আব্দাল গাউস কুতুবের মঞ্চে যদি স্টেজে উইটা আমি কিছু কথা বলতে পারতাম, নবীর শান মান যদি বলতে পারতাম, তাইলে আমার মনটা বড় শান্তি লাগতো। কিন্তু নিজে উপরে ওইটা কথা বলবে, ভিতরটা কাঁপতেছে, কেমনে কথা বলবে, শক্তি পাইতেছে না। এই পাগলা চোখের পানি বইলা বইলা কানতে কানতে প্যান্ডেলের ভিতরে ঘুমায়া গেছে। যেই মাত্র ঘুমায়া গেছে রে বাবা, ওই মুহূর্তে পাগলা বলে, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা হাজির বাবা, ও পাটি পাড়ার বাবারা, আপনি যে এই মুহূর্তে নবীরে দেখেন, ঘর বাড়ি ভাল লাগবনি, সন্তান সন্ততি ভাল লাগবনি? এই পাগলা ঘুমের ঘুরে স্বপ্নে দেখতেছি আমার নবী তার সামনে আয়েশা ডাক দিয়া বলে, পাগল তুমি কান্দো কেন? আপনারা জবান খুলে গন, পাগল কেন কান্দে? আমার নবী জানে কি জানে না? এই পাগলা কয়, নবী গো, ও মায়ার নবী, আমার মন চাইছিল স্টেজে দাঁড়ায়া কথা বলবো, আপনার সম্মান বলবো। এতগুলা ওলি আব্দাল গাউস কুতুবের সামনে বুকটা দরফর করে, এই জন্য আমি দাঁড়াইতে সাহস পাই না। আল্লাহর হাবিব বলেন, তোমার মুখটা হা করো। মুখটা হা করলো। এবার পাগলার মুখের ভিতরে আমার নবী স্বপ্নে থুতু মুবারক দিল। কয় নবী, কয় তুমি খেয়ে ফেলো। দ্বিতীয়বার থুতু মুবারক দিল, নবী বলে খেয়ে ফেলো। তৃতীয়বার থুতু মুবারক দিল, নবী বললেন খেয়ে ফেলো। চতুর্থবার থুতু মুবারক দিলেন, কয় খেয়ে ফেলো। পঞ্চম ষষ্ঠবার আমার নবী থুতু
মুবারক দিলেন। দেওয়ার পরে কয় তুমি কে ফেলো? পাগলা বলে আমি যখন দেখলাম নবী আমার মুখে থুতু মুবারক দেয়, আমি তখন বারবার থুতু মুবারক খাইয়া ফেললাম। আমার নবী আমারে বলছে আলবিদা, বিদায় কয়া নবী রওনা দিছে। এই মুহূর্তে নবী যখন আমার নবীর নুরানি ঝলক আমার চোখ থেকে চলে যাচ্ছে, আমি তখন ঘুম থেকে ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায়া গেলাম। আল্লাহু আকবার কল। আমি যখন ঘুম থেকে উঠে গেছি, আল্লাহর কসম করে বলি, আমি ঘুম থেকে ওঠার পরে আমার নবীর আমি স্বপ্নে দেখছি থুতু মুবারক দিছে। আমি ঘুম থেকে ওইটা দেখি আমার মুখের ভিতরে জিহ্বা মুবারক, আমার জিহ্বা থেকে ওই নবীর থুতু মুবারকের স্বাদ অনুভব করতেছি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখিলাম, সাজিয়েছেন দয়াল রব্বানা। এই গজলটা এই বইটাতে আছে, 50 টাকাতে নিয়ে যাবেন। বলেন সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একটু হাত তুলেন না, ক্যামেরা দিন ঘুরাইছে, একটু হাত দিলে পতাকা বানাই দেন না নবীরে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবন অনেক বেশি গুণ আছে না নাই? আরে হাত দিলে কোন গুণ আছে না নাই? রমজান মাস হলো গুনাহ মাফের মাস, সবাই হাত নাড়ান। আরে আমার জীবন অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য দেখে না, পাগল ছাড়া অন্য দেখে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো না, বলো ভালোবাসার ভালোবাসার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, পাগল ছাড়া অন্য বুঝে না, বলো পাগল ছাড়া ভালোবাসার না, বলো ভালোবাসার ওই মদিনা যাইতে চান কি চান না? ও বন্ধুরি, ওই পাগলা ঘুম থেকে ওইটা সোজা স্টেজে চলে গেছে, যাইয়া এমন ভাবে ওয়াজ শুরু করলেন। ওয়াজটা যখন শুরু করলেন, ওলি আব্দুল গাউস কুতুবের মনটা নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সব ওলি আব্দুল গাউস কুতুব ওই বক্তব্য শুই না
কেমন একটা ইশকের শক্তি আমার নবীর স্বপ্নে তুতু মুবারক দিয়া গেছে, আর এমন একটা বেলায়েতের পাওয়ার নিয়ে তিনি মঞ্চ কাঁপাইয়া ফেলাইছেন, সবগুলা হালতে দাঁড়াইয়া গেছে, চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না। আপনারা মনে সবাই কি আমার আই লাভ ইউ কইতে আইছে আজকে, কিছুগুলা কি আই হেট ইউ কইতে আইছে না, সবাইকে আমার ভালোবাসি বলতে আইছে। ওই মজলিসেও কিছু মুনাফিক ছিল, সব বাড়িতে বাড়িতে মুনাফিক থাকে, সব বাজারে বাজারে মুনাফিক থাকে, কথা কোন ঠিক কিনা? ওই পাগল যখন ওয়াজ শুরু করলো, সব প্রেমিকরা পাগলার ওয়াজের তাইলে নাই শুরু করছে। ইন দি মিন টাইমে ওই পাগল ওয়াজের ভিতরে হঠাৎ করে ওয়াজটা বন্ধ করে দিছে। এবার মুনাফিকরা সুযোগ পাইয়া গেছে, আমরা স্টেজে যাই না, মস্তানি করে গেছি ওয়াজ করতে, হন পারো না। এখন মুনাফিকরা এই প্রশ্ন জুড়া দিল, আর প্রেমিকরা বলতেছে না না, এই প্রেমিকে ওয়াজ ভুলতে পারে না। আসলে কি আপনি ওয়াজ ভুললা গেছেন নাকি ওয়াজ বন্ধ করছেন? বলে যাওয়া এক জিনিস আর বন্ধ করা আর এক জিনিস। এরপরে পাগলা ডাক দিয়া কয়, আমি যখন নবীর তুতু মুবারক খাইয়া ওয়াজ শুরু করলাম, আমার ওয়াজের ভিতরে এমন ওয়াজ দহাল হয়ে গেছে, আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমার চোখের মধ্যে এমন নূর আসছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওই নূরটা আমার চোখের ভিতরে এসেছে, আমি চোখ বন্ধ কইরা যখন আমি ফানা হয়ে গেছি, আমি তাকায়া দেখলাম এই ওয়াজের মজলিসে আমার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম লইয়া সশরীরে হাজির হয়ে গেছে। হাত তুলে কোন আল্লাহু আকবার। আরে তাকবীর, আরে রিসালাত, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি গিয়াসউদ্দিন সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী আজমিরগঞ্জে আসার ক্ষমতা আছে না নাই? বিরাটে আসার ক্ষমতা আছে না নাই? শিবপাশে আসার ক্ষমতা আছে না নাই? বানিয়াচং আসার ক্ষমতা আছে না নাই? আর নবী বলতেছেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন, পূর্ব পশ্চিম ডান বাম উপর নিচ, ফাওয়াল্লাহি মা ইফআলাইকা, আল্লাহর কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই। এই ভাইরা শুনেন, কথা শুনতে হবে আজকে। আমাদের তো সেই চোখ নাই, মোবাইল আমাদের চোখ কেড়ে নিয়েছে। আমাদের তো সেই চোখ নাই, অসংখ্য মেয়েরা চোখ কেড়ে নিয়েছে। আমাদের তো সেই জবান নাই, গাঞ্জা আমাদের জবানের শক্তি কেড়ে নিয়েছে। আমাদের সেই অন্তর নাই, মুনাফিকে আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এই জন্য মনে হয় যেন মদিনা বহুদূরে, কিন্তু মদিনা বহুদূরে হতে পারে তোমার দৃষ্টিতে, মদিনাওয়ালার দৃষ্টিতে আজমিরগঞ্জ দূরে না। ওয়াজ বুঝেন তো? জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, আমি অশান্তি দিস না, আমি কিন্তু চিল্লায় ওয়াজ করতেছি, আমি কিন্তু এখন কিন্তু বুঝলে গেছি শরীরের কষ্টের কথা। আমার এই অভ্যাসই বাড়িতে কয় যে আপনি চিল্লেন না, আমি কি ওয়াজে চিল্লিলে তোমার সমস্যা কি? তোমার লোকে চিল্লাই তো অভ্যাস হয়েছে, আমার সংসারে তো ওয়াজ, আমি তো বিয়া করবার আগে তো ওয়াজ, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, তো আমার ইমেজ নষ্ট করেন না বাবা। আমি আমার ওয়াজ কি খারাপ লাগতেছে বাজান? আমি কি বেলায় নিয়ে ওয়াজ করতেছি? আজকে বেলায়তের ওয়াজ করতেছি, একবারে মগজ ঢুকিয়া। তোমার জন্য মদিনা বহুদূরে। প্রেমিক বলতেছে মদিনাওয়ালা তো আমার অন্তরে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে। তুমি এসো কাছে থেকে দেহ না কিরে, তোমার অন্তরে নবীকে জায়গা দিতে পারো নাই। তোমার অন্তরে হলো মুনাফিকি, জাইগুন, বক্রতা, কথা কোন ঠিক না বেঠিক? তোমার অন্তরে যদি প্রেম থাকতো, ওখানে কি মানুষ আয়ে? আচ্ছা আচ্ছা, আয়োগ দে।
মারহাবা জোরে কোন। আরে আমরা কলবটা তো বাদ করে লাইছি। কলব যদি ঠিক না থাকে, শুনেন, কলব যদি ঠিক না থাকে বাঁশ পচার আগে লাশ পচে যাবে। আর কলব যদি ঠিক থাকে বাবা শাহজালালের মতন 750 বছর পরও নামের বেলা বাজবে। তোমার জন্য মদিনা বহু দূরে। আশেক বলতেছে কিন্তু মদিনা বালা। গজল কি মিশা? গজল কি মিশা? সোনার মদিনা, সোনার মদিনা, ও কিন্তু মদিনাওয়ালা তোরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না। এই রাসূল আমরা ডাকি শুনতেছে? নবী শোনার ক্ষমতা আছে না নাই? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মনে কান্দে রে, প্রাণে কান্দে রে, মনে কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। যুবক ভাইরা বলো সোনার মদিনা, সবাই সবাই হে সোনার মদিনা হে কিন্তু তোরে নবী অন্তরে আছে না নাই? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আর আল্লাহর ক্ষেত্রে বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, যে যারে চিনে সে তারে কিনে। আমি তো আমার না, তা আমি সামরার মায়া করে লাভ আছে, শৈলের মায়া করে লাভ আছে। আমি কার? আমি তো আমার না। মানুষ মারা গেলে কান্না নিষেধ কেন? সন্তান তোমার না, এটা আল্লাহর আমানত। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে, কাইন্দ না, ধৈর্য ধারণ করো। এই সন্তান তোমার জন্য সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে।
গভীর মনোযোগ। কি মনে আছে তো ওয়াজ? এবার পাগলা ওই ওয়াজ বন্ধ করছে। এখন বলবেন হুজুর কেন বন্ধ করছে, তার কারণটা কি? সবাই আমার এই যুবকরা তো বন্ধুরা রে আমার, ও আমার বিরাটের বাবারা, ও আজমিরিগঞ্জ বানিয়া চংশি পাশার বন্ধুরা গো। এবার ওই পাগলাকে প্রশ্ন করা হলো, আপনি কি ওয়াজ পারেন না নাকি ওয়াজ বন্ধ করে দিয়েছেন? কয় আমি ওয়াজটা বন্ধ করে দিয়েছি, আমি তাকায়া দেখলাম আমার নবী মাহফিলে হাজির হয়ে গেছি। যুবক এখন প্রশ্ন করবেন হুজুর এ সেই কেমন মানুষ যে ওয়াজের মাঠে বৈশা নবীর স্বপ্ন দেখে, কেমন মানুষ ওয়াজের ময়দানে বৈশা নবীর থুতু মুবারক পান করে, কেমন মানুষ ওয়াজ ওইটা নবীর স্বপ্ন নবীর সরাসরি দেখে, তার নামটা কি? ইনি হলেন তিনি যিনি গৌসুস সাকালাইন আব্দুল কাদের জিলানী, যেজনে গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজনে গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আয় হায় তার কাঁদে যার চরণ যুগলে মদিনা ওয়ালা, হায় হায় তার কাঁদে যার মদিনা ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। তিনি হলো গৌসুল আজম আব্দুল কাদের। আয় বড় পীর আব্দুল কাদের, না আয় বড় পীর আব্দুল কাদের সময় কো জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদরিয়া, আবু সালেম সাজন আপনারই হয়ে পিতা। জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদরিয়া, আবু সালেম সাজঙ্গি আপনারই হয়ে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। এ বন্ধুরি গাউসে পাক কি সাধারণ ওলি না মাদার জাত ওলি? মা ডাক দেখে ফুতরে, এ ভূত, এই ভূত, কইজি আম্মা ওই কংক্রিট গুলা গাদাত ফালা। ফালাইতে যাইয়া দেরি করছে, মা ডাক দিকে, এই ভূত তোর অর্ডার করলাম সাথে সাথে করলি না কিনলে গা, এর লাগে না তোর ফেটে ধরছিলাম, কত কষ্ট করছি তোর ফেটে ধইরা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, মা তুমি আমার লাগা কষ্ট করছো, আমি কি তোমার লাগা কম কষ্ট করছি? আর বড় বড় কোন সুবহানাল্লাহ, তুমি আমার লাগা কষ্ট করছো, আমি কি তোমার লাগা কম কষ্ট করছি? কয় কি কষ্ট করছো? তোমার বয়স কত আর কিতা, তুমি কিতা করছো? কয় মা আমি যখন তোমার পেটও ছিলাম তখন একটা ভিক্ষুক আইসিনি ভিক্ষা নিত, কয়েছিল তুমি পর্দার আড়াল থেকে ভিক্ষা দিছিলে নি? দিছিলাম। তোমার হাতের কবজি থেকে ভিক্ষুক তোমার উপরে লোক করছিল নি? হক করছিল। ওই মুহূর্তে জঙ্গল থেকে একটা বাঘ আইছিল নি, আইসা তার গাট্টা মুসাদা ভাঙছিল নি? কহ ভাঙছিল। সেটা আমি আব্দুল কাদের আপনার সন্তানের বেলায়ত। আল্লাহু আকবার জোরে কর। গাউসে পাক কি সাধারণ নাকি মাদার জাত ওলি? ওই ওলি আল্লাহদের সম্মান দরকার আছে না নাই? আরে গাউসে পাক দেখেন মাকে কেমনে তামিল করতে হয়, গাউসে পাক শিখাই দিচ্ছে। রাস্তা দিয়ে রওনা দিচ্ছে, ডাকাইতের দল ধরছে। ডাকাইতের দল ধরার পরে ডাকাইতে অল বডি চেক করছে, মাল বিচারা পাইছে না। একটু পরে কয়, এ ডাকাইতের গোষ্ঠী দিকে আয়, এই যে আস্তিনের ভিতরে আমার মা সেলাই করে দিছে, ধরো তোমাদের টেহা লইয়া যাও।
ডাকাইতে গো কিরে আমরা এমন ভাবে চেক করলাম টাকা টাকা পাইলাম না। আর এটা আবার কেমন মানুষ রে, টাকা কোথায় আছে নিজে নিজে কয়া দে। কি ব্যাপার তুমি কয়া দিলা? কয় এটা আমার মায়ের শিক্ষা। কার শিক্ষা? মা বলছে বাবা মিথ্যা বলো না। ডাকাতের দল বলতেছে আর দেরি করেন না, কালিমা পয়রা মুসলমান করে তওবা কইরা দেন। আর বড় করে কোনো সুবহানাল্লাহ। তো মায়ের আদেশ মানতে হয় কি হয় না? এই যুবক পোলাপান দেখ বিদায় বেলায় কি কই শুইনা যান, একটাই ওয়াজ ফিনিশিং দিয়া দিব। কিন্তু বিদায় বেলায় একটা কথাই বলি শুনেন, মারে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া ওয়াজ, মারে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া ওয়াজ শুনবেন। আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। আজকে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম কি চেয়ারম্যান? ওই সামনে একটা ব্রিজ আছে, বড় ব্রিজটা জেংরি। এখানে দাঁড়াইছি, মোটরসাইকেল সবগুলো আসছে, একত্র হয়েছে। কিরে বলবেন এটা না? একটা ছেলে বাজার, আমি আপনার কাছে মুড়ি দেবো। গাড়ির বয়ে থেকে তারে মুড়িদ করছি। নাম কিরে? ছেলেটা কই? আচ্ছা চা আছে তো? আরে দিস চা তো 4 কাপ দিছেন, কিন্তু সময় তো পাইতেছি না। আরে খামু কো কত দেশ না না একসাথে আমনে বইন আমনে থাকলে ভালো লাগে। লইরেন না, শেষ করলাম। মারহাবা কোন কালাম? আচ্ছা ও কালাম শিওর, ফেসবুক আইডিটা দেখছিলাম, বায়াত করে দিলাম। আমার কাছে মুড়ি দিয়া মা বাপরে কষ্ট দিয়া বাড়িতে গরু লইয়া যাবেন, মাছ লইয়া যাবেন, আপনার মতো মুড়িদ বাবা আমার দরকার নাই। যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব। এটা ফিসাব না, এটা সকাল বেলার পেশাব। কথা কি লিখে? ঠিক আছে নি? ঠিক আছে কথা ওয়াজ ঠিক আছে তো? যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব। এটা ফিসাব না, এটা দান্দাবাজ। আমরা ফোলাভান্ডি করি, ফোলাভান্ডি ফোলাভান্ডি কই, ফোলাভান্ডি। আল্লাহ নারে রিসালাত, নারে গাজীব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে মা বাপরে কষ্ট দিমু? হ্যাঁ কষ্ট দিমু। মা বাপ মা যার সংসারে নাই, তারা আমি একটা জিনিস স্মরণ করাই দিই। আজকে রাত্রেবেলা যখন ঘুমাইতাম, 12টার পরে ঘুমাইলো, নিশ্চিন্তা ঘুমাইতাম। কিরে সেই টাইমে মা ডাক দিবই দিব, এই ডাকটা মিস হইতো না। আর ওহন বউ ঘুমা, গৌ কলিং বিল দে, নিজের কি কলিং বিল দে, মোবাইলের রিংটোন দে, ঘুম ভাঙ্গে না। ওই মুখের ভিতরে কোনো ধরনের মাথার মধ্যে কোনো ধরনের ইয়া নাই। কে ডাক দিবে হাই হতাশ করে। আর মা একবার জায়গা 3বার ডাক দিছে, কোনোদিন সেহরি রান্না বন্ধ হয় নাই। এখন আর বোয়ায় ওই সেহরি রান্নার ডরে সন্ধ্যায় তুই রাইন দে, তুই ঠান্ডা টন্ডই খা। কথা কোন ঠিক না বেটে? আর আজ এই যে রমজান চলতেছে না, রমজানে দেখবেন ইফতার আলাদা আলাদা প্লেটে প্লেটে। যেদিন থেকে প্লেটে প্লেটে ইফতার গেছে, সেদিন থেকে মায়া মমতা সব কমে গেছে।